नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল শিবিরে কি খবরাখবর রয়েছে, বিদেশি প্লেয়ারদের কি আপডেট রয়েছে, থাংবয় সিংটো কিন্তু আজ থেকেই তার গুরুদায়িত্ব পালন করতে শুরু করে দিল। কি খবর রয়েছে শিবিরে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের প্রস্তুতি নিয়ে, কারণ সামনেই রয়েছে সুপার কাপকে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে। লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ 12 বছর বাদে ট্রফি এসেছিল কলকাতায়। তো আরও একবার ট্রফিকে ধরে রাখার জন্য কিন্তু অস্কার সেরাভাবে পরিকল্পনা করছে, সেরা প্রস্তুতি কিন্তু নিচ্ছে। কারণ আমরা এর আগে দেখেছিলাম ডুরান্ড কাপের আগে একটা সাধারণ প্রস্তুতি, খুব একটা ভালো প্রস্তুতি নয়, অনেক প্লেয়ার পরে জয়েন করা, ঠিকঠাক প্রি সিজনটা তাদের হয়নি। তারপরে আইএসএলে তো আর কিছু বলার নেই, প্রতি বছরই 9-10-এ থাকা, তো এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। কিন্তু অস্কার যখন মাঝখানে ছুটি কদিন দিয়েছিল সেখানে প্রত্যেকটা প্লেয়ারকে পরিকল্পনা মাফিক তাদের কাজ দিয়েছিল যে তোমরা এইভাবে ট্রেনিং করবে, এইভাবে তারা রেডি থাকবে। তাই এই মুহূর্তে এখন শিবিরের পরিবেশ খুব ভালো জায়গায় রয়েছে। প্রতিদিনই সময় মতন অনুশীলন হচ্ছে, কোনো দিন রেস্ট দেওয়া হচ্ছে, জিম সেশন চলছে, সব কিছু ঠিক রয়েছে। এবার যেটা মেন ব্যাপার যে তাদের প্রস্তুতি তো চলছে, সেই প্রস্তুতিতে কি আপডেট রয়েছে দেখো। প্রথম কিছুদিন কিন্তু মেন যেটা হয়েছে যে রিহ্যাব যারা করছিল একটু সবাইকে রিহ্যাব করানো হয়েছে, একটু নানান রকম ড্রিল করানো হয়েছে। কিন্তু 2-1 দিন শুরু হলো যে এবার কিন্তু একদম ফাইনাল, একটা ম্যাচই ফাইনাল, কারণ এটা নকআউট টুর্নামেন্ট, জিতলে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ, হারলে বাড়ি ফিরে আসতে হবে। তো সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ হিসাবে কিন্তু সিচুয়েশান প্র্যাকটিস শুরু হয়েছে। ইস্ট বেঙ্গলের সবথেকে দুর্বল জায়গা ইস্ট বেঙ্গলের ডিফেন্স, প্রচুর পরিমাণে গোল কনসিড করতে হয়েছে। যেই জায়গা থেকে ম্যাচ ড্র করা যায় সেখান থেকে শেষ মুহূর্তের ভুলে গোল খেতে হয়েছে। দুই সাইড ব্যাক যারা খেলেছে, যারা উইন ব্যাক খেলেছে, সেই জায়গাটা দুর্বল। সেন্টার ব্যাকে হেক্টরের গতি অনেকটা কম, আনোয়ার কোনোদিন থাকছে তো কোনোদিন ইনজুরির কারণে থাকছে না। সেই জায়গায় কিন্তু মেন যেটা কাজ করা হচ্ছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে সবার আগে রক সলিড রাখা, তারপর মাঝমাঠকে কম্প্যাক্ট রাখার জন্য কিন্তু সেখানে শাউল রয়েছে, সেখানে কিন্তু জিকসান রয়েছে, সৌভিক রয়েছে, নন্দ রয়েছে, তাদের নিয়ে মাঝমাঠকে ঠিকঠাক করা এবং আক্রমণ বিভাগে মেসির সাথে ডিমি এবং সেলিসকে প্রস্তুত রাখা হচ্ছে। সঙ্গে ক্লেটনও মেডিকেলি অনেকটা ফিট রয়েছে। এবার ক্লেটনের কথা বাদ রাখলেও হবে না, ক্লেটনও লাস্ট ইয়ার সেই যে গোল্ডেন গোল ক্লেটনের কাছ থেকে এসেছিল তার ফলেই ট্রফি এসেছিল। তো ক্লেটন যদি এমন কিছু করে দিতে পারে সুপার কাপে যে একটা দুটো ক্রুশিয়াল টাইমে এসে গোল করে দিল বা অ্যাসিস্ট করলো, সেখান থেকে গোল এলো, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। তো ক্লেটনকেও কিন্তু সমান তালে প্রস্তুত রাখা হচ্ছে। তার সাথে সাথে ইন্ডিয়ান যারা রয়েছেন, ইন্ডিয়ান ব্রিগেড সবাই মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এবার তোমাদের যেরকমটা জানিয়েছিলাম থাংবয় সিংটোকে কিন্তু ফুটবলিং ডিরেক্টর হিসাবে নিয়ে আসা হয়েছে, যে কিন্তু মেন কাজ থাকবে টিডি হিসাবে। তার হয়তো গ্রাউন্ডে অতটা কাজ থাকবে না, গ্রাউন্ডের বাইরে তার কাজ থাকবে। আজকে প্রথমবারের জন্য রাজারহাটে যেখানে প্রস্তুতি পর্ব ইস্টবেঙ্গল সারছে, সেখানে থাংবয় সিংটোকে আসতে দেখা যায়। তার আগে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই প্রস্তুতি শুরু করে দিয়েছিল, সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কোচিং স্টাফরা এসে প্র্যাকটিস শুরু করে দিয়েছিল। প্র্যাকটিস চলাকালীনই কিন্তু মাঝপথে বিভাস আগরওয়ালের সঙ্গে কিন্তু আসে থাংবয় সিংটো এবং সরাসরি যেখানে প্রস্তুতি ইস্টবেঙ্গল নিচ্ছে সেখানে গিয়ে প্রথম কথা বলে কোচের সঙ্গে এর আগেও নানান বৈঠক মিটিং ইত্যাদি যা হওয়ার হয়ে গিয়েছিল, আজকে নতুন কিছু নয়। গিয়ে কোচের সঙ্গে কথা বলে, শুধুমাত্র কথা বলা নয়, তার সাথে সাথে মাঠে নেমে পড়লো কিন্তু আজকে থেকেই সিংটো। মাঠে নেমে তার কি কাজ ছিল, প্রথম হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে আলাদা করে কথা বলা, বিশেষত জিকসান, নন্দকুমার, মহেশ, এই প্লেয়ার কয়েকটার উপর কিন্তু বাড়তি নজর দেওয়া, তাদের সঙ্গে কথা বলা, তাদের ঠিক কী জায়গায় রয়েছে, তাদের প্রবলেম কোথায়। এবং লালচুং নুঙ্গাও সেও ছিল যে তারা কেন কি ভুলটা হচ্ছে সেই ভুলগুলো বোঝার চেষ্টা করা। মাঠে যখন প্রস্তুতি নিচ্ছিল তখন তারা কীভাবে প্রস্তুতি নিচ্ছিল সেগুলো দেখা, এবং প্রস্তুতি পর্ব শেষ হয়ে যাওয়ার পর টিম যখন ড্রেসিং রুমে চলে যায় তখন কিন্তু মাঠের মধ্যে বসে থেকে নানান অ্যানালিসিস করা, সেগুলো কিন্তু আজকে সিংটো করেছে। নিজস্ব ল্যাপটপ ছিল, সেখানে বসে যে সমস্ত
ওয়ার্ক তার রয়েছে সেগুলো কিন্তু করেছে। এটাই কিন্তু সবথেকে ভালো বিষয়। একজন ঠিকঠাক যদি টিরি থাকে এবং যে ফুটবলটা অন্তত বোঝে, ইউথ ডেভেলপমেন্টে তার কাজ আমরা খুব ভালো দেখেছি। এমনকি হায়দ্রাবাদের সিনিয়র দলেরও কিন্তু কোচ হিসাবে যথেষ্ট ভালো করেছে। তো তার সঙ্গে অস্কারের এই যে একটা কম্বিনেশান, সেটা কিন্তু দারুণ ক্লিক করতে পারে বলে আমরা আশা করতে পারি। আমরা আশাবাদী যে এই কম্বিনেশানটা কিন্তু দারুণভাবে ক্লিক করবে। অস্কার, আমরা জানি অস্কার সোজা সাপটা কথা বলতে ভালোবাসে, প্লেয়ারদের থেকে পারফরমেন্সটা বার করে আনার জন্য যা করার সেটা করে। এবং তার সাথে সিংটো এসে গিয়ে যদি তাদের যে মনের মধ্যে কি চলছে, লালচুংডুঙ্গা বারবার রেড কার্ড কেন খাচ্ছে, মহেশ কেন বারবার ফিনিশিংয়ের গিয়ে মিস করছে, নন্দকুমার কেন বল ঠিকঠাক সময় পাস দিচ্ছে না, জিকসান কেন মাঝমাঠ ডমিনেট করতে পারছে না, সেই জিনিসগুলো যদি তাদের থেকে একদম তাদের সঙ্গে মিশে বার করে নিয়ে আসা যায় তাহলে সমস্যার সমাধান অনেকটাই হতে পারে। সেই কাজগুলোই কিন্তু শুরু হয়েছে, এতে আমি অন্তত খুশি হয়েছি। এবং আজকে মাঠে নেমে এই যে কাজটা, এটাও কিন্তু খুব ভালো লাগলো। তো তোমাদের কতটা ভালো লাগছে সিংটোর এই যে অ্যাপ্রোচ, মাঠে নেবে প্লেয়ারদের সঙ্গে পার্সোনালি কথাবার্তা বলা এবং তার যেটা কাজ সেই কাজটা করা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের দুজন ইনজিওর্ড প্লেয়ার যারা কিন্তু সিজন আউট হয়ে গিয়েছিল, সেই দুই প্লেয়ারকে নিয়ে কিছুদিন আগেই আমরা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। প্রথম প্লেয়ার মাধি তালাল, খুব সম্ভবত মাধি তালাল কিন্তু অক্টোবর মাস থেকেই খেলার জন্য হয়তো ফিট হয়ে যেতে পারে। মাধি তালাল তার রিহ্যাব, সে কিন্তু তার দেশে রয়েছে, রিহ্যাব সেখানে খুব ভালো শুরু করেছে। এবার রিহ্যাবের অনেকগুলো স্টেজ থাকে, সেই স্টেজগুলো সে কমপ্লিট করার চেষ্টা করছে এবং যথেষ্ট একটা ভালো যেখানে রিহ্যাব করা, সেই রিহ্যাব মানে খুব ভালো জায়গায়, সেখানে কিন্তু সে প্র্যাকটিস করেছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেটা সে নিজস্ব শেয়ারও করেছে। তো বড় জায়গায় কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে, আশা করি অনেক বেশি শক্তিশালী হয়ে মাধি তালাল আবার ফিরবে। কিন্তু আরও এক বিদেশি প্লেয়ার হিজাজি মাহের আদেও ফিরবে কিনা সেই নিয়ে সংশয় আছে। আমরা একটা প্লেয়ারদের কন্ট্রাক্ট নিয়ে কথা বলেছিলাম, সেখানেই কিন্তু আমরা ডিটেলে আলোচনা করেছিলাম। কিন্তু যেহেতু এখন কন্ট্রাক্টেড প্লেয়ার, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলেরই প্লেয়ার বলা যায়। এবং ইস্টবেঙ্গলের এই মাধি তালালের যেরকম প্রস্তুতি শুরু করছে, তার সাথে হিজাজি মাহেরও প্রস্তুতি শুরু করছে। এবার হিজাজি মাহের কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি পরে প্র্যাকটিস সেশন শুরু করে দিল, মূলত রিহ্যাব শুরু করে দিল। তারও হয়তো সময় লাগবে বেশ কিছুটা। সে কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে, সেও কিন্তু জুলাই মাসের একদম শেষের দিকে এসে ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যেতে পারে। তারপরটা কোচ বুঝবে, তারপর মেডিকেলি যে সমস্ত ব্যাপার রয়েছে সেগুলো হবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু এই দুজন প্লেয়ার আস্তে আস্তে প্রস্তুতি নামছে, এটা কিন্তু দেখেও ভালো লাগছে। একদিকে সিজন শেষ হতে চলেছে, নতুন সিজন, নতুন পরিকল্পনা করতে হবে, তার মধ্যে বিদেশি প্লেয়াররাও চোট সারিয়ে যদি ফেরে সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। তো এর সাথে সাথে একজন কোচকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়, সেটা আর অন্য কেউ নয়, অ্যান্তোনিও লোপেস হাবাস। তাকে এটিকের সময়ও আমরা দেখেছিলাম কলকাতার দল এটিকেকে চ্যাম্পিয়ন করতে, পরবর্তী সময় মোহনবাগানকে এসেও যখন দায়িত্ব নেয় সেখানে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করতে, এবছর আই লিগে গিয়েও কিন্তু দলকে সেরা পারফরমেন্স করিয়েছে। এবার কোর্টের খেলা কি হবে সেটা তো পরের কথা, কিন্তু অন ফিল্ড যদি দেখো, অন ফিল্ড কিন্তু দলকে দারুণ পারফরমেন্স করিয়েছে। 22 ম্যাচে 42 পয়েন্ট, যদি 21 ম্যাচে ধরি তাহলে 39 পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়া, সেই কাজটা করেছে। এবং দেশে ফিরে যাওয়ার আগে কিন্তু সে বার্তা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এমনিতে খুব একটা সোশ্যাল মিডিয়াতে উনি অ্যাক্টিভ নন, যে আমি কাজ করতে পেরে খুশি হয়েছি, আবারও দেখা হবে। এবং দেখাটা কিন্তু এবার আই লিগে নয়, এবার আইএসএলে হবে। আমরা চাই ইন্টারকাশি যথেষ্ট ভালো করেছে, ইন্টারকাশি আসুক, কিংবা যদি এরকমও কোনো সিদ্ধান্ত হয় ইন্টারকাশি চার্চিল দুজনকেই একসাথে প্রমোট করা, সেটা হলেও খুব খুশি হব। তো যাই হোক, ইন্টারকাশিকে পার্সোনালি আমি দেখতে চাই এবং হাই বাজেট নিয়ে যদি ইন্টারকাশি আসে তাহলে কিন্তু আরও একটা শক্তিশালী দলকে আমরা আইএসএলের মঞ্চে দেখতে পাবো। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।